তো এখানে রাইস হলো অবজেক্ট, এখানে সাবজেক্টে বসে গেছে। তারপরে কি বলেছি, উইল হ্যাভ বিন। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও ভয়েস চেঞ্জ শিখবো। আজকে শিখবো ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ। কিভাবে ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয় আমরা একদম সহজে শিখে যাবো। এর আগে আমরা ভয়েস চেঞ্জ কাকে বলে, ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় আমরা শিখেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে শিখবো ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ শিখবো। কিভাবে ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয় আমরা একদম সহজে শিখে দেবো। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ শিখবো। ফিউচার টেন্স, দেখো ফিউচার টেন্সের ক্ষেত্রে কন্টিনিউয়াসের কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। প্রথমেই বলে রাখি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। আর এর আগে আমি তো বলেছি যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তাহলে ফিউচার টেন্সের মাত্র ফিউচার ইনডিফিনাইট এবং ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ হবে। ঠিক আছে, তো এই যে ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ শেখার আগে আমরা একবার একটুখানি ভয়েস চেঞ্জের নিয়মটা জেনে নিই। যদিও আমরা এর আগের ভিডিওতে ভয়েস চেঞ্জের নিয়ম শিখেছি। দেখো ভয়েস চেঞ্জের নিয়ম হলো, দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই নিয়ে হয় সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এই যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এটা হলো সেন্টেন্স। এবার যখনই আমরা ভয়েস চেঞ্জ করব তখন কি হবে, অবজেক্ট চলে আসবে প্রথমে সাবজেক্ট হিসাবে, তারপরে হবে অবজেক্ট মানে সাবজেক্ট অনুযায়ী টু বি ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, টু বি ভার্ব। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, মানে V3 করতে হবে। এবং বাই উইথ টু প্রেপোজিশন নিতে হবে। দেখো যে প্রেপোজিশন সুইটেবল হবে সেটা নিতে হবে। মেনলি বাইটাই বেশি আমরা ইউজ করে থাকি। তারপরে এই সাবজেক্টকে অবজেক্ট হিসাবে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই অবজেক্টটা চলে আসলো সাবজেক্ট হিসাবে, তারপরে টু বি ভার্ব বসে এই সাবজেক্ট অনুযায়ী, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তারপরে প্রেপোজিশন নিতে হয়, তারপরে সাবজেক্ট অবজেক্ট হিসাবে বসে। এই হলো ভয়েস চেঞ্জের নিয়ম। আজকে আমরা ফিউচার টেন্সের নিয়মটা শিখব। তাহলে ফিউচার টেন্সের নিয়মটা একবার দেখে নাও। দেখো, I shall play ফুটবল। I shall play ফুটবল, এটা হলো ইনডিফিনিট। ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইটের আমি ফর্মুলাটা লিখছি, আই শ্যাল প্লে ফুটবল। ঠিক আছে, তাহলে এখানে দেখো আই শ্যাল প্লে ফুটবল, যেহেতু এটা ফিউচার টেন্স তার জন্য আমরা এখানে শ্যাল ব্যবহার করছি, যেহেতু আই ফার্স্ট পারসন তার জন্য। তাহলে আই শ্যাল প্লে ফুটবল। এবার এটাকে যদি আমরা প্যাসিভে করি, এটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে প্যাসিভে করলে কি হবে, ফুটবল will be played by me। ঠিক আছে, দেখো এখানে প্রথমে অবজেক্ট লিখছি সাবজেক্ট হিসাবে, তারপরে শ্যাল বা উইল, শ্যাল বা উইল, তারপরে বি, শ্যাল বি বা উইল বি, তারপরে V3, তারপরে হচ্ছে প্রেপোজিশন, তারপরে অবজেক্ট। সাবজেক্টকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করছি। এই হলো নিয়ম। ঠিক আছে, তাহলে অবজেক্টকে সাবজেক্টে নিয়ে যাচ্ছি,
সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল ব্যবহার করব, তার সঙ্গে বি ব্যবহার করতে হবে। V3 তারপরে প্রেপোজিশন তারপরে অবজেক্ট, এই হলো নিয়ম। ঠিক আছে, যেমন দেখো ফুটবল এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, এখানে সাবজেক্ট হিসাবে বসছে। তারপরে এখানে যেহেতু শ্যাল আছে, তাহলে এবার ফুটবল হচ্ছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে উইল ব্যবহার করা হবে। তাহলে ফুটবল উইল, আর বলেছিলাম কি বি নিতে হবে, তাহলে ফুটবল উইল বি দেখো V3 প্লেড, প্লেড, তাহলে V3 মেন ভার্বের এখানে V3 হয়ে যাচ্ছে, তারপরে বাই এটা প্রেপোজিশন, তারপরে আই অবজেক্টে গিয়ে মি হয়, এটা হলো অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই হলো নিয়ম, বোঝা গেল। ইনডিফিনাইট টেন্সের রুলস হলো এটা, ভালো করে তোমরা বুঝে নাও, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল, তারপরে বি নিতে হবে, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 নিতে হবে, তারপরে বাই উইথ টু যে প্রেপোজিশনটা সুইটেবল সেটা নিতে হবে, তারপরে সাবজেক্টকে অবজেক্ট হিসাবে বসাতে হবে। এই হলো নিয়ম। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। যদিও আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, তারপরে আমি আরো একটি দেখো উদাহরণ দিচ্ছি। রাম will eat rice, রাম উইল ইট রাইস, রাম ভাত খাবে। যখনই আমরা উইল ব্যবহার করব বা শ্যাল ব্যবহার করব, তার মানে এটা হয়ে গেল কি ফিউচার টেন্স। তাহলে রাম উইল ইট রাইস, রাম ভাত খাবে। তাহলে এটার কি নিয়ম বলেছিলাম, তাহলে এখানে হচ্ছে এটা অবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো মডাল, আর এটা হলো সাবজেক্ট। মডাল ভার্ব মানে উইলটা এখানে আমরা ফিউচারের জন্য ব্যবহার করে থাকি। এবার এটাকে যখন আমরা ভয়েস করব, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবার প্যাসিভে নিয়ে গেলে কি করতে হবে, রাইসটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে রাইস, এবার রাইসের পরে কি বসে, শ্যাল বসে না উইল বসে, উইল, তাহলে রাইস উইল, আর এখানে কি বলছিলাম বি নিতে হবে, তাহলে উইল বি, রাইস উইল বি ইট, এটা হলো V1, তাহলে V3 হবে কি ইট, এট, ইটেন, EATEN, ইটেন। রাইস উইল বি ইটেন বাই, এখানে বাই হলো কি প্রেপোজিশন, আর এখানে যেহেতু রাম আছে তাহলে রামই বসে যাবে। রাইস উইল বি ইটেন বাই রাম, এখানে দেখো উইল বি, উইলের পরে বি নিতে হয়, এটাই হলো নিয়ম প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে রাইস উইল বি ইটেন বাই রাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস কিভাবে করতে হয়। এবার আমরা দেখব পারফেক্ট টেন্সের ভয়েস। ফিউচার পারফেক্ট টেন্সের রুলসটা দেখো, এরকম হয়। রাহুল will have, Rahul will have played football. Rahul will have played football. রাহুল ফুটবল খেলে থাকবে। ঠিক আছে, রাহুল ফুটবল খেলে থাকবে, রাহুল উইল হ্যাভ প্লেড ফুটবল। এবার দেখো রুলস হচ্ছে, এটা হলো অবজেক্ট, ফুটবল হচ্ছে অবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে রাহুল। উইল হ্যাভ, যেহেতু এটা পারফেক্ট টেন্স তার জন্য হ্যাভ নিতে হয়, আর যেহেতু ফিউচার তার জন্য উইল হ্যাভ। এটা হলো টু বি ভার্ব, আর এটা হলো মেন ভার্ব V3। ঠিক আছে, যেহেতু এটা পারফেক্ট টেন্স তার জন্য V3 থাকে। তাহলে রাহুল উইল হ্যাভ প্লেড ফুটবল, রাহুল উইল হ্যাভ প্লেড ফুটবল। তাহলে এবার এটা যদি আমরা ভয়েস করি, তাহলে কি করব, ফুটবল will have been
played by Rahul. Football will have been played by Rahul. রাহুলের দ্বারা ফুটবল খেলা হয়ে থাকবে, এই হলো নিয়ম। ঠিক আছে, তাহলে ফুটবল এটা কি ছিল? অবজেক্ট, এটা সাবজেক্ট হিসাবে বসলো। আর উইল হ্যাভ তারপরে বিন, যেহেতু পারফেক্ট করছি তার জন্য এখানে বিন ব্যবহার করা হয়। আর উইল হ্যাভ তো আমরা এখানেই পেয়ে গেছি, তার জন্য সেটা বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল কি? টু বি ভার্ব প্লাস বিন, টু বি ভার্ব প্লাস বিন। তারপরে মেন ভার্বের ভি3 যেটা ওখানে আছে সেটাই বসে যাবে। উপরে দেখো অ্যাক্টিভের ক্ষেত্রেও ভি3 থাকে, প্যাসিভের ক্ষেত্রেও ভি3। তারপরে এটা হলো বাইটা হলো প্রেপোজিশন, আর এটা হলো সাবজেক্ট, এখানে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এই হলো নিয়ম। এবার আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাই, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আই শ্যাল হ্যাভ eaten rice. I shall have eaten rice. আমি ভাত খেয়ে থাকবো। ঠিক আছে, এবার এটাকে যখন ভয়েস করবো, এটা হলো অ্যাক্টিভ। প্যাসিভে কি হবে? প্যাসিভে হবে রাইস will have been eaten by me. দেখো এখানে রাইস হলো অবজেক্ট, এখানে সাবজেক্টে বসে গেছে। তারপরে কি বলেছি? উইল হ্যাভ বিন। এ দেখো উইল হ্যাভ আছে, তার সঙ্গে বিন যোগ করতে হয়, যেহেতু এটা পারফেক্ট করছি। তাহলে উইল হ্যাভ বিন ইটেন, এখানেও ইটেন আছে, ভি3 এখানেও ইটেনই থাকবে। তাহলে রাইস উইল হ্যাভ বিন ইটেন, এখানে প্রিপোজিশন নিতে হয়, বাই নিয়েছি। আর সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে, এখানে আই ছিল, মি হয়েছে। বোঝা গেল? তাহলে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি, এটাই হলো নিয়ম। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে। তো বন্ধুরা, আজকে আমরা ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।